আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বর্তমানে আছি আসমানিয়া বাজার ভাসমান সেতু, যেটা হচ্ছে গোমতী নদীর উপর দিয়ে বয়ে চলছে। এখানে প্রচুর স্রোত, অর্থাৎ বৃষ্টির পানি বৃষ্টি হয়ে গেছে গত কয়েকদিন ধরেই। তো তীব্র স্রোতে এখন এই ভাসমান সেতুর অবস্থা খুবই আশঙ্কাজনক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পানি এবং পানির স্রোত অত্যন্ত বেড়ে চলছে এবং প্রতিদিন এখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করছে। গত কয়েক বছর ধরে এই ব্রিজের কাজ চলমান রয়েছে, কিন্তু বর্তমানে এখনও কাজ প্রায় 30% শেষ হয়নি। অর্থাৎ এটি হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে হচ্ছে একটা কাজ ধরলে বছর কি বছর, এমনকি যুগ পেরিয়ে হয়ে যায়, কিন্তু কাজ আর শেষ হয় না। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর স্রোত এবং এই স্রোতের উপর দিয়ে এখানে ভাসমান সেতু নির্মিত হয়েছে। যেখানে হচ্ছে প্রতিদিন শত শত স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রমজীবী পেশাজীবী মানুষেরা এখানে যাতায়াত করছেন। মানে অত্যন্ত রিক্সে এখানকার মানুষ চলাফেরা করছে। অর্থাৎ প্রতিদিন নিত্য নতুন বাজার বা বিনোদনের শ্রমজীবী মানুষেরা এখানে যাওয়া আসা করে এবং তাদের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে সেই আসমানি বাজার থেকে কেনাকাটা করে থাকেন। এবং এই ব্রিজ ছাড়া তাদের একেবারেই চলে না। অর্থাৎ প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ব্রিজের কাজ এখনও চলমান রয়েছে, কিন্তু কাজ বেশি শেষ হয় নাই। অত্যন্ত স্রোত, দেখেন কত স্রোত এই নদীর মাঝে। বড় বড় পিলার এখানে বসানো হয়েছে ব্রিজের জন্য, তারপরেও কাজ চলমান রয়েছে। এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ, দেখেন বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষেরা এখানে তারা কাজ করছে এবং কাজ অত্যন্ত দ্রুত গতিতে, বর্তমানে এখন কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। কারণ এই ব্রিজ ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ। কারণ প্রতিদিন এখান দিয়ে বিভিন্ন ধরনের মানুষেরা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এবং এই ব্রিজ ছাড়া গরিপুর বা ঢাকা, আসমানিয়া বাজার বা কুমিল্লা যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোমতী নদীর স্রোত এখনও অনেক বেড়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রাণী, অর্থাৎ এই সাইডে প্রাণীর স্রোত অনেক, এবং এই ভাসমান সেতুর এদিকেও অনেক স্রোত। অর্থাৎ এই স্রোতের মধ্যে দিয়ে মানুষ অত্যন্ত সংকটাপন্ন জীবনযাপন করছে এবং তাদের কাজকর্মগুলো এই সেতুর উপর দিয়ে তারা যাতায়াত করছে। তাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্রিজের কাজ যেন অত্যন্ত দ্রুতভাবে সম্পন্ন হয়